ডাল জাস্ট সেদ্ধ করে নামিয়ে রাখলাম। আর এই যে এবারে আবার চাপাবো গ্যাস সেভিংয়ের জন্য। আমি অবশ্য ভাত আমি ইয়েতেই করি, কী বলে, এই যে ইন্ডাকশন। তো এখন এখানে আলু পোস্ত চাপিয়েছি, পোস্ত এখানে বেটে রেখেছি মিক্সিতে, আর এখানে নিম বেগুন পোস্ত বড়া করবো, আর আলু পোস্তটা হলে আর এই ডালে ফোড়ন দিয়ে আমার হয়ে যাবে। বাজার তো যেতেই হয় প্রয়োজনে, তো বাজার গেলাম, গিয়ে নিয়ে এলাম জিনিসপত্র, তার সঙ্গে একটু খাস্তা কচুরি, সঙ্গে চা, আর ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম, সেটা ঠাকুরকে নিবেদন করে তুলে রাখলাম। আজ অনেক সন্ধ্যের, মানে আমি সন্ধেবেলা ইউজুয়ালি বাইরে জামা কাপড় রাখি না, কিন্তু কালকে থেকে আবার বৃষ্টি শুরু হবে, যা মানে আবহাওয়ার যা পূর্বাভাস দেখলাম, তাতে তো কাল থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। এবারে মানে আমি দেখলাম যে যতটা জামা কাপড়টা বাইরে শুকিয়ে যায়, তো মেশিনে তো এমনি অনেকটা ড্রাই করে দেয়, কিন্তু তারপরেও তো একটা প্রপারলি শুকোনোর ব্যাপার থাকে। তারপরে ব্যালকনিটা দিয়ে দেখলাম যে রাস্তাটার কি অবস্থা, দেখি প্যাচগুলো ঠিক আছে, দেখলাম যে হ্যাঁ বিভিন্ন জায়গায় কত বড় বড় গর্ত হয়েছিল, দেখলে বুঝতে পারবে যেখানে ইটের প্যাচগুলো রয়েছে সেইগুলো অ্যাকচুয়ালি গর্ত হয়ে গেছিলো, সেই জন্য এই প্যাচগুলো আছে। তো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে খারাপ অবস্থা হয়েছিল আমাদের সামনের রাস্তাটার। যাই হোক, আবার বর্ষা হলে কি হবে সত্যিই কিছু জানি না। এই ইয়েটা ল্যাম্পশেডটা গুড়িয়া আমাকে, এ দেখো এখানটা নোংরা হয়ে আছে, গুড়িয়া আমাকে 3 বছর কি আরও বেশি, প্রায় 4 বছর আগে দিয়েছে। মানে আমি যখন কলকাতা শিফট করলাম তার কিছুদিন পরেই গুড়িয়া আমাকে গিফট করেছিল এটা। আমি যেহেতু ঘর সাজাতে খুব ভালোবাসি, হ্যাঁ আমি দেখাচ্ছি, দাঁড়াও, কি সুন্দর জিনিসটা দেখো, অ্যামাজন থেকে আমায় গিফট করেছিল, কিন্তু সেটা আমার এখনও লাগানো হয়নি। আজকে ভাবছি এটা লাগাবো। দেখো এই আমি খাটের উপর রাখলাম, কি বিউটিফুল দেখতে দেখো জিনিসটা, এটা আমি লাগাবো। এটা এরকম হবে আর কি, দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি। এই যে জিনিসটা এরকম, কি সুন্দর দেখতে দেখো, এই যে নিচেটা উডেন আর ওপরটা এরকম ফ্লাওয়ারি, কি সুন্দর জিনিসটা, আমার খুব পছন্দের, কিন্তু আমার সেট করাই হয়নি এখনও। যে এটা কোথায় রাখবো সেটা নিয়ে আমি যথেষ্ট মানে দ্বন্দ্বে, দেখা যাক কোথায় রাখি। প্রচণ্ড গরম, আমি না একটু, আমার একটু গরমটা বেশি কেন জানি না, বরাবর মানে আমি ভীষণ গরম সহ্য করতে পারি না। শীত খুব ভালো লাগে শীতে, যদিও এখন তো বয়স হচ্ছে, তো শীতে ওই আর কি অনেক জামা কাপড় অনেক কিছু, সেটা একটা ব্যাপার। কিন্তু এই যে উটি ঘুরে এলাম, কি সুন্দর ঘুরেছি, ঠান্ডা, কিন্তু তাও সেটা এনজয় করতে পারি। কিন্তু গরম না, এত গরমে ভীষণ এত ঘামি আর ক্লান্ত লাগে। আজকাল যেটা হয়, যেহেতু আমার সুগার, প্রেশার, থাইরয়েড সবই কন্ট্রোলে, কিন্তু আছে তো জিনিসগুলো, সেগুলোর একটা এফেক্টে বয়স বাড়ার সাথে সাথে একটা ক্লান্তি আসে, সেটা ডাক্তারও বলেছেন। কিন্তু ওই আমি চেষ্টা করি যেটা রেগুলার যোগা, কিছু প্রাণায়াম, এগুলো করে নিজেকে যতটা পারা যায় স্বাভাবিক নিয়মে নিজেকে সুস্থ রাখতে। এটা না চেষ্টা করলে কত আর ওষুধ নির্ভর হব, আর কেনই বা হব, সেটা তো খুব একটা কাজের কথা নয়। তো সেটাই চেষ্টা করি। এই যে দেখলে আমি বানটা এনেছি, বানটা খাবো ঠিকই, কিন্তু সকালে উঠে আমি চিয়া সিডস খাবো, হ্যাঁ 2 চামচ চিয়া সিডস আমি ভিজিয়ে রাখবো। যেদিন চিয়া সিডস খাই না সেদিন অন্যান্য কিছু সিডস বা লেবুর জল এগুলো খাই, কিছু না কিছু একটু হালকা গরম করে। তো এইভাবে চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার যতটা পারা যায়। আর যেহেতু
একটা হয় না, একটা এক একটা ফ্যামিলির এক একটা মানে বায়োলজিক্যাল এক একটা ইয়ে থাকে, জিনগত ব্যাপার থাকে। তো আমার বাপের বাড়িতে বা মানে মামার বাড়ি, আমার বাবার বাড়ি, কোনো বাড়িতেই খুব রোগা সোগা কেউ নেই সেরকম। তো যার জন্য চেহারা তো ভারীর দিকে, যদিও কম বয়সে যেহেতু নিজে যথেষ্ট সচেতন ছিলাম আর প্রচুর খেলাধুলা করতাম, তো সবাই বলতো যে খুব ভালো ফিগার। কিন্তু এখন তো জীবনের অনেক কিছুর সঙ্গে সঙ্গে অনেক কিছু বাদ পড়ে যায়। জীবন যুদ্ধটা যখন মেইন হয়ে যায় তখন আর অত কিছু করা সম্ভব হয় না। তারপরে স্ট্রেস এসব তো থাকেই মানুষের জীবনে কম বেশি। তো সেটা কিন্তু একটা ওয়েট গেইনের পক্ষে একটা বড় রিজন। তো এই আর কি, চেষ্টা করি আমি ঠিকঠাক হয়ে থাকার, তাতে ছেলে মেয়েদের চিন্তাটা কম হয়। কারণ ওরা অতটা দূরে থাকে, ওরা যাতে টেনশন ফ্রি থাকে, যতটা অন্তত আমার দিক থেকে ওরা যতটা টেনশন মুক্ত থাকে, সেটা দেখাটা অবশ্যই আমার মোস্ট প্রায়োরিটির জায়গায় থাকে। আর নিজে সুস্থ থাকলে তো নিজেও ভালো থাকবো। কাজেই এগুলো সব আমি মেনটেন করে চলি। কিছু একটা এদিক ওদিক খেলে সেটা যাতে আমাকে আমার শরীরে ব্যাড এফেক্ট না ফেলে, তার জন্য আমি কিন্তু সচেষ্ট থাকি যে তার সেটাকে মানে সেটা যাতে খারাপ প্রভাব না ফেলতে পারে সেরকম কিছু একটা খাবার বা এক্সারসাইজ করার, এগুলো আমি করতেই থাকি। যদিও আমার চেহারা দেখে হয়তো মনে হবে না যে আমি ওরকম এক্সারসাইজ করি রেগুলার বেসিসে। আমার আর্থ্রাইটিস আছে, আমায় করতেই হয়, না হলে আর কি। আর 60 বছর হতে খুব বেশি দেরি নেই, এই 58 কমপ্লিট করব, আর কিছুদিনেই, এই অগাস্টেই। তো কাজেই হেলথ ইজ ওয়েলথ অলওয়েজ। ভালো থেকো সকলে। ফিরে আসছি পরের ব্লগে। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর বাকি কথা পরের ব্লগে এসে বলবো। নতুন নিউজ অনেক কিছু দেবার আছে, সেটা দিতে একটু সময় লাগছে। কোনো কাজ খুব তাড়াহুড়ো করে করাতে আমি বিশ্বাসী নই। শনৈঃ পন্থা শাস্ত্রে বলেছে, তো শনৈঃ পন্থাই আমার জীবনের পন্থা। সকলে ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, বাকি সকলের খেয়াল রেখো। আসছি আজকে, টাটা।